বাংলাদেশের মানুষ আপনাদের কাছ থেকে পেঁয়াজ আলু শস্য কিনে খেত, সেটাও আপনারা বলেছেন দাম্ভিকতার সাথে আমরা এগুলো বাংলাদেশকে দেব না। ওরে দাদা, আমরা আপনাদের কাছ থেকে নিব না। অলরেডি বাংলাদেশের মানুষ পাকিস্তান থেকে আমদানি করা শুরু করে দিয়েছে। চীন থেকে আমদানি করব, অন্যান্য রাষ্ট্র আছে সেগুলো থেকে আমরা আমদানি করব, টাকা দিয়ে কিনছি। আপনাদের কাছ থেকে নিব কেন? আপনারা আমাদেরকে ফিরিয়ে দেন না তো, দান করেন না তো, খয়রাত করেন না তো। আমরা আপনাদের কাছ থেকে সঠিক মূল্য দিয়ে বরং চড়া মূল্যে আপনাদের কাছ থেকে কিনে খাই, আমরা সেটি করব না। এই যে আদানি গ্রুপ, আদানি গ্রুপের মালিককে দিয়ে শেখ হাসিনার সাথে একটা সুসম্পর্ক করে আপনারা আমাদের দেশ থেকে বাধ্য করেছেন আপনাদের দেশ থেকে বিদ্যুৎ কেনার জন্য। আমরা সেই চুক্তিও বাতিল করব। আমরা আপনাদেরকে বলেছি আমাদের দেশের ফেনীতে আপনারা যে ইকোনমিক জোন করার জন্য 900 একর জমি ক্রয় করেছেন, বলছেন আমরা আপনাদেরকে সেটি দিব না, আমরা আপনাদের কাছে বিক্রি করব না। এই ইকোনমিক জোনের জন্য আমরা আপনাদেরকে পারমিশন দেব না। আপনারা কি করতে পারেন করেন, কারণ আমরা চাই না ফেনীর মতো একটা সেন্সিটিভ জায়গায় আপনাদেরকে ঢুকে আমাদের দেশের উপর আক্রমণ চালানোর একটা সুযোগ করে দিতে। তাই আপনারা যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। দাদা, আমি আপনাকে আরও বলছি, আমার দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার থাকবে না কে থাকবে সেটা দেখার দায়িত্ব আপনাকে দেয়নি, এদেশের জনগণ দেয় নাই তো। আমার দেশে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার আমাদের, এই সরকার কি করবে না করবে তার সিদ্ধান্ত নেবে জনগণ। আপনি কে? আপনি বলার কে? আপনি ইউনূসের সরকার মানেন না, আপনারা মানতে বলছে কে? আমরা কি বলেছি আমাদের এই সরকারকে মানুন? আপনারা একগরে হয়ে যাবেন। বাংলাদেশের মানুষকে আপনারা বলেছেন তারা যেন ভারতে না পা রাখে, ট্যুরিজমে যেন না যায়, তারা যেন বিনোদনের জন্য ভারত না যায়। আমার দেশের জনগণ যায় না। আপনাদের দেশের হোটেল ব্যবসায়ীরা এখন ব্লগারের উপর, আপনার দেশের হোটেল ব্যবসায়ীরা এখন ব্লগারে রূপান্তরিত হয়েছে। তারা এখন ব্লগারি করছে, রাস্তায় দাঁড়িয়ে ডাকছে যে আসুন আমাদের হোটেলে আসুন, অনেক সুযোগ সুবিধা আছে বলছে। আপনাদের তো কেবল শুরু। আপনাদের দেশে আলু পেঁয়াজ আমাদের দেশে দিবেন না, তাই কৃষকরা বিক্রি না করতে পারে সেগুলোকে পায়ে মারিয়ে ফেলছে। আপনারা বলেছেন এদেশের জনগণকে আপনারা পাড়া দিয়ে পায়ে মারিয়ে ফেলবেন, শেষ করে দিবেন, আপনাদেরকে শেষ করে দিবে। আমাদের দেশের মানুষ এ সরকারকে ফুলের মালা দিয়ে বরণ করেছে, আপনাদের জন্য জুতার মালা রেডি করেছে আপনাদের জনগণ। আপনারা কষ্ট করছেন, খুব কষ্ট লাগতেছে। একজন মুক্তিযোদ্ধা, তার গায়ে জুতার মালা গলায় দেওয়া হয়েছে, খুব কষ্ট লাগতেছে দাদা। সেই জুতার মালাটা কি আপনার গলায় দেওয়া হয়েছে? আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই। আমাদের এক ভাই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি কি ওই আওয়ামী লীগের কিছু নেতার নাম বলেছিলেন, পরশ তাপস, এদেরকে আমি কি বলবো তারা চোর? সংসদ স্পিকার বলেছিলেন যেন না বলা হয়, তাকে যেন না বলা হয়, চোর বলা বাকি নাই। আপনি বুঝে নেন এখন জুতার মালা কি আপনাকে দিয়েছে কিনা জিজ্ঞেস করতে চাই। শুভেন্দর দাদা বলবেন আপনি জুতের মালা কি আপনার গলায় পড়েছে কিনা? আর যদি না পড়ে থাকে তাহলে একজন 9টা খুনের মামলার আসামি, তাকে জুতার মালা দিয়েছে। আপনার এত ব্যথা কিসের? কেন এত আপনার অন্তর জ্বালা? আমাকে বলতে হয় আপনার এত অন্তর জ্বালা কেন দাদা? আমার দেশে কি ঘটছে না ঘটছে তা আপনি জানেন না। আপনি আপনার মিডিয়া দিয়ে প্রপাগান্ডা ছড়িয়ে আমার দেশকে একটি